আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে খুবই ইউনিক একটা জিনিস রিভিউ করতে চলে আসলাম ওয়ান প্লাসের খুব জোস একটা জিনিস। আপনারা দেখলেই হতাশ হয়ে যাবেন, আমরাও দেখলে হতাশ হয়ে গেছিলাম যে ভাই এটা আবার কি জিনিস নিয়ে আসলো ওয়ান প্লাস তাদের ফোন মার্কেট তো আগে কাঁপাইতো, এখন একটু ডিম রয়েছে তাদের গ্রিনলাইন ইস্যুর কারণে। তারপরে মোটামুটি একটা ভাইব আছে কিন্তু তাদের ফোন মার্কেটে। এখন তারা নতুন একটা জিনিস লঞ্চ করে দিল, যেটা ভাই হাতে থাকে না, যেটা পায়ে থাকে। হতাশ সবাই আসলে, আমরাও আপনারাও। যেটা আবার কি ভাই, যে হাতে থাকে না পায়ে থাকে, এমন একটা কি জিনিস তারা লঞ্চ করলো। তো আমরা দেখার সময় হতাশ ছিলাম ভাই, তবে টানা 1 মাস সেই জিনিসটা আমরা ইউজ করে এখন সেটা ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু বের করেছি এবং আপনাদেরকে সত্য কথা বলতে ক্যামেরার সামনে আমি চলে এসেছি যে আসলে এখানে কি কি দেওয়া আছে ভাই। এইটা আপনাদেরকে আসলে নেওয়া ঠিক হবে নাকি ফোনের মতো এইটা কেউ আপনারা পাশ কাটিয়ে চলে যাবেন? যে ফোনকে যেমন ওয়ান প্লাস যখন শোনেন গ্রিন লাইনের ভয়তে ভাই চলে যান, এ তো কি এরকম কোনো ভয় আছে কি নেই? তো জিনিসটা কি দেখবেন, দেখেন। এই যে এইটা এইটা ভাই, এই যে। না, আপনারা হতাশ আমাদের মতন যে ভাই এটা কি দেখালেন আপনি ভাই। এটা ভাই একটা জুতা। এটা যখন আমি আপনাদেরকে বলবো, মানে আপনারা কেমন, আরে ভাই আমরা তো যা দেখতেছি ভাই এটা জুতো, তাই এটা কি হয়েছে ভাই? ভাই এটা ওয়ান প্লাস এর ব্র্যান্ডিং করা জুতো ভাই, লোগো আছে এতে, কি ব্যাক সাইডের লোগো, এই যা লোগো, এই জায়গা ওয়ান প্লাস লেখা, তারপর মেটাল দিয়ে লেখা কিন্তু ভাই। তাহলে তো ভাই এটা যে ওয়ান প্লাস এর, এটা 100% বিশ্বাস করতেই হবে ভাই। এটা ভাই না করে কোনো দিক যাওয়াই যাবে না ভাই। এটা ওয়ান প্লাস, রিয়েল ওয়ান প্লাস, মানে ওয়ান প্লাস ফোনের পাশাপাশি এই জিনিসটাও লঞ্চ করছে। মানে আজকাল জুতো দেখবেন যে জুতা পরে বেড়েছে মানুষজন, আশেপাশে কি জুতা? ওয়ান প্লাসের জুতা। তো এটা বিল ম্যাটেরিয়ালস নিয়ে আমরা যদি ফার্স্টে কথা বলি, এটা কিন্তু একটা লেদার ভাইব দেবে আপনাকে, বাট আমার মনে হয় না এটা লেদার ভাই। বাট এটা লেদার ভাইব অবশ্যই পাবেন। কোন একটা মুরগিকে ধরে আপনারা কইতে পারবেন যে এটা লেদার ভিতরেও একটা লেদার, হ্যাঁ ভিতরটা লেদারই মনে হচ্ছে, ভিতরটা লেদার, ভিতর ব্ল্যাক কালারের লেদার দিয়েছে। আর এটা বাদামি কালারের, কি বলে কালারটা, তো এই লেদার। আর এখানে আপনার একটা প্লাস্টিক, এটা তো প্লাস্টিকই, বাট চাপ দিলে না নখ বসা যায়, মানে এটা হালকা রবার ভাইব রয়েছে। এবং এটার ডিজাইন তো মোটামুটি ভালোই আর কি, সিনিয়র সিটিজেনদের জন্য, আমাদের মতো পোলাপাইনের জন্য ভাই আসলে এই ডিজাইন একেবারে বেমানান ভাই। আমি চেষ্টা করবো ওয়ান প্লাস কে জানানো যে তারা একটা খুব পাংখা গেটাপে কিছু একটা নিয়ে আসুক, যাতে ইয়ং পোলাপাইনে যাতে এটা পরে এটা বলতে পারে। সিনিয়র সিটিজেন কি চেনে ওয়ান প্লাস কি ভাই? 2-1 জন চেনে ভাই, তার থেকে বেশি তো ভাই সিনিয়র সিটিজেন কেউ চেনে না। সো তাদের দিয়েও তারা কোনো পাট মারতে পারবে না। আমাদের মতো পোলাপাইনের কাছে এই জিনিস লাগবে, যারা একটু পাট মারতে পারবে ভাই এই জিনিস দিয়ে। আসলে ভাই ওয়ান প্লাসের একটা জুতা পাইছি, আসলে যে কি বলবো, কত যে ভালো লাগতেছে ভাই। এটা কিন্তু বেশ মানে হার্ড, শক্ত টাইপের, সেই শক্ত, মানে ফোনের বাড়ি দিলে ভাই ভেঙে যাবে, কিন্তু জুতো মারতেছে না। আপনি 50-60 হাজার জুতো এইভাবে মোড়ান, ও শেষ, আজীবনে অন হবে না। আর এটা দাম আর কতই ভাই, 500-1000 টাকা। এটা কি মুড়াচ্ছে ভাই, কিছু হয় না ভাই, কিছু হয় না। পুরো মানে কি বলবো, মানে ওয়ান প্লাস মানে যে একটা শক্তি, একটা আলাদা ভাইব আছে এতে। মানে পুরাই মানে কঠিন বিল ম্যাটেরিয়ালস ভাই। লেদার তো কি হয়েছে, পুরো আমার কাছে মনে হচ্ছে এটা একটা টাইটানিয়াম বিল্ডের, মনে হচ্ছে আইফোন 15 Pro Max বা S24 Ultra টাইটানিয়াম তার টাইটানে লাগাইছে। আমি বলতে পারেন আমি ওয়ান প্লাস এর টাইটানিয়ামের কথা কেন বলি না, কারণ ওয়ান প্লাস এ ভাই টাইটানিয়াম নেই। ওয়ান প্লাসের কোনো টাইটানিয়াম বিল্ডের ফোনই নাই ভাই। যেটা 2024 এর ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন মানে টাইটানিয়াম বিল্ড। এটা 15 Pro Max আর কি চালু করছিল, আইফোন চালু করছিল। এখন মোটামুটি শাওমি, স্যামসাং ওই পথে হাঁটা শুরু করছে। ওয়ান প্লাস কেন হাঁটলো না আমি জানি না। এটা ভাই আসলে মনে হচ্ছে টাইটানিয়াম বিল্ড, রবার প্লাস টাইটানিয়াম। কি হার্ড, ছেড়ে না, ভাঙে না, মুচড়ায় না, কিচ্ছু হয় না। পুরো মানে ওয়ান প্লাস
তুমি আসলে কি করলে ভাই? আমি ভাই ঘেমে যাচ্ছি ভাই, এটা টানতে পারি না। আমাদের স্টুডিওর ভাই সবাই চেষ্টা করছে যে এটার একটু কিছু স্ক্র্যাচ বসাতে, সেটাও পারি না। মানে কি বলবো, ওয়ান প্লাস 50-60 হাজার টাকার ফোনে গ্রিন লাইন পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, ক্যামেরা ইস্যু থাকে, ডেড হওয়ার ইস্যু থাকে, মেলা ইস্যু থাকে, বাট জুতোয় কোনো ইস্যু নেই। তারা এতে কোনো চুরি চামারি করিনি ভাই। ওই 50-60 হাজার টাকার ফোনের চুরি চামারি তারা করতেই পারে, বাট এতে ভাই কোনো চুরি চামারি করিনি। এটা 100% অথেন্টিক ভাই। আপনার যদি টাইটানিয়াম নিতে কোনো দিক থেকে ভয় পান হিটিং ইস্যুর জন্য, ভাই এটা নিতে পারেন ভাই। এটা টাইটানিয়ামও না, আবার এটা ভাই কোনো মেটালও না। এটা মানে কঠিন জিনিস ভাই, কঠিন একটা ভাইব পাবেন। এটা কিছু সিনেমাটিক শট আমি আপনাদেরকে দিচ্ছি ভাই, তো দেখে আপনারা আসলে এর যে ফিনিশিংটা কি জোস লেভেলের ফিনিশিং করছে, মানে দেখি সিনিয়র সিটিজেনরাই কখন না 18 হয়ে যায় তাদের বয়স। আমি তাই তো ভয় পাচ্ছি। এরা কঠিন ডিজাইন দিচ্ছে, যারা 60+ সিনিয়র সিটিজেন তাদের দেখলাম মনের অবস্থা 18 হয়ে গেল ভাই। এত মানে জোস ফিনিশিং, আর ওয়ান প্লাস ব্র্যান্ডিং এক এক জায়গায় কি জোস ভাই, আসলে কি জোস লাগতেছে এইটা আমি কি বলবো। তো ভাই একটা কথা যদি আমি ক্লিয়ার যদি না করে দিই, অনেকে হয়তো বা জুতো মতো মেরে দেবেন না ওয়ান প্লাস কিনে, সেটা হচ্ছে ভাই এতে কি গ্রিন লাইন আদেও পড়বে? এখন ভাই জুতোই তো গ্রিন লাইন বসে না, কিন্তু ওয়ান প্লাস এর গ্রিন লাইন পড়লেও করতে পারে। তো কেউ আবার মুসির কাছে নিয়ে যায়, কোয়েন না ভাই একটু আপডেট করে দেন, দেখা গেল মুসি এমন ভাবে সেলাই করে দিল যে গ্রিন লাইন পড়ে গেল উপরেতে। তখন কিন্তু ভাই আপনার ব্যবসায় লালবাতি, আমার দোষ দিয়ে লাভ নাই ভাই। আবার কেউ এটা করতে যায় না, আপডেট করতে যায় না, সরাসরি আরেকটা নিয়ে নিন দোকানে যেয়ে, কিন্তু ভাই দয়া করে কি আপডেট দিতে যায় না, দেখা গেল গ্রিন লাইন পড়ে গেল। আর এই যে গরম পড়ছে ভাই, গরমে পড়েন না, আপনার পায়ের অবস্থাও শেষ হয়ে যাবে, এতেও গ্রিন লাইন পড়ে যাবে। ফোন অতিরিক্ত হিট হলে কিন্তু গ্রিন লাইন পড়ে যেতে পারে, সেটা পড়ে যেতে পারে। দেখা গেল সেরকম নরম ব্যাক সাইডটা, দেখা গেল পিসির পরে হাঁটলে আর আর যাচ্ছে না, হাঁটতেছেন এক পর্যায়ে এসে ক্ষয় হয়ে আপনার বাস সাথে মিশে গেল ভাই। তখন কিন্তু বড় একটা প্রবলেম হয়ে যাবে যে কি করলো টেক উইথ ফ্রেন্ডস এর ভাইরা কি বললো যে টাইটানিয়াম বিল্ডের তা তবে গইলে যাচ্ছে কেন ভাই। ভাই ওয়ান প্লাস এর তা ভাই সবকিছু ভালো হবে এমন তা না। আর পিছনে ভাই খুব ভালো একটা ডিজাইন করছে, কিন্তু এরা খুবই ভালো একটা ডিজাইন দিয়ে দিছে, যার কারণে আর কি ফ্রিকশনটা খুব ভালো হবে, রাস্তার সাথে গ্রিপটা খুব ভালো করবে, যার কারণে আর কি স্লিপ ক্লিপ তেমন একটা করবে না। বর্ষাকালে এগুলো নিতে পারেন। এবং এটা যা লেদার, এটা মনে হয় বৃষ্টিতে না হালকা পাতলা পড়া চাপিয়ে ভাই, তবে বেশি করে না গ্রিন লাইন করে দেবে। সরি ভাই, লেদার নষ্ট হয়ে যেতে পারে। মানে ওয়ান প্লাস এর সাথে গ্রিন লাইন এমন ভাবে মানে জড়িত, বিজড়িত, মানে আমার রক্তের সাথে মিশে গেছে যে যখন তখন কি আবার কি বলি লেদার নষ্ট হয়ে যেতে পারে ভাই। আর এখানে কিন্তু খুব ভালো একটা গ্রিপ দিছে, আপনি পায়ে কিন্তু খুব ভালো গ্রিপ পাবেন। দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি জানি না, বাট বেটার একটা গ্রিপ রয়েছে ভাই। 1 মাস ইউজ করছি, এটা খুব রাফ অ্যান্ড টাফ ভাবে, তারপর এটা গ্রিপ এতটা হার্ড রয়েছে কি বলবো ভাই, খুবই জোস লেভেলের। এবং এইটাকে নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটা শর্টসও আসতেছে, তো সেখানে কঠিন বিনোদন হবে এটাকে নিয়ে, তো ওইটার দিকেও চোখ রাখেন। এবং আমাদের রিভিউ ইউনিট যদি আপনাকে ভালো লেগে থাকে, ও ভাই কে এটা আমাদেরকে দিয়েছে সেটাই তো বলা হয়নি, এটা আমাদেরকে পাঠিয়েছে সিকে ইন্টারন্যাশনাল। অনেকে ভাবতে ভাই এটা আবার কোন শপ ভাই, এটা ভাই একটা পার্সোনাল শপ, এটা আবার কেউ সার্চ দিয়ে না গুগলে ক্রোমে ভাই পাবেন না। এটা সিকে ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইটটা আমাদের কাছে এটা দিয়েছে। সে আসলে এটা 1 মাস ধরে ব্যবহার করতেছে, ঠিক আছে, এটা 1 মাস ধরে ব্যবহার করার পরে আমাদেরকে দিছে এবং বলছে ভাই এটা খুবই জোস লেভেলের একটা ওয়ান প্লাস এর ইউনিট। তো আপনাদের চাইলে আপনারা এটা নিতে পারেন, কিন্তু খুব জোস, মানে পুরো সিনিয়র সিটিজেনদের জন্য খুব ভালো হবে। এবং ওয়ান প্লাস আশা করতেছি আমাদের মতো ইয়ং পোলাপানের জন্য তৈরি করবে এরকম কিছু একটা আর কি। ডিজাইনটা একটু চেঞ্জ করলেই হবে এবং একটু গ্রিন লাইনের কথাটা মাথায় রাখলেই হবে। তো এই ছিল আমাদের রিভিউ ভাই। রিভিউটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে ভাই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম জোস কিছু জোস বিনোদন যুক্ত কিছু ভালো ভালো টেক
আপনারা অবশ্যই সামনে পাবেন, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকলেই হয়ে যাবে এরকম নতুন কিছু জিনিস রিভিল ভাই। তো OnePlus কে ধন্যবাদ এমন কিছু আমাদেরকে পাঠানোর জন্য। তো টাটা, বাই বাই।